হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গাজরের হালুয়া। তাহলে চলুন এই গাজরের হালুয়া তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 4-5টি গাজর খোসা ছাড়িয়ে কুচি করার যন্ত্র দিয়ে কুচি করে নিয়েছি। হাফ কাপ চিনি, 3টি দারচিনি, 3টি মাঝারি সাইজের তেজপাতা, 6 স্পুন ঘি, 1 কাপ দুধ। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আমার ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে এসেছে, এখন আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঘি আর গাজরটাকে ভালো করে একসাথে একটু সময় ভেজে নিব। এবার দারচিনি এবং তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দিব। এবার আমি চিনিটাও দিয়ে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটি উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখবো, কারণ এটা শুকানোর সাথে সাথে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে, তখন হালুয়াটা খেতে অনেক ভালো লাগবে। দুধটা শুকানো অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব কিরকম অবস্থা। দুধটা শুকিয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে গাজরের পানিটা আর একটু শুকিয়ে নিব। এবার ভালো করে একটু পরপর নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার আমি পেস্তা বাদাম কুচিগুলো দিয়ে দিব। এগুলো অপশনাল, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, কাজু বাদাম কুচিও দিতে পারেন। আমার হালুয়া তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। দেখুন আমার গাজরের হালুয়াটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই হালুয়া আসলে খেতে খুব মজা। আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতে পারবেন না। এই গাজরের হালুয়া বাচ্চারাও খুব পছন্দ করে। আপনারা যদি তৈরি করে নরমালে রেখে দেন, নরমালে 2-3 দিন থাকবে। নরমালি রেখে দিলে আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, কারণ গাজর খুবই পুষ্টিগুণে ভরপুর। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।